প্রশান্ত মহাসাগরের বুকে চুপিসারে বদলাচ্ছে পানির তাপমাত্রা। আর এই পরিবর্তন শুধু সমুদ্রের পানিকে উষ্ণই করবে না, এটি বদলে দিতে পারে গোটা বিশ্বের আবহাওয়ার চরিত্র। আবহাওয়াবিদরা বলছেন ২০২৬ সালে আসতে পারে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সুপার এল নিনো। আর এর প্রভাব পড়বে বিশ্ববাসীর দৈনন্দিন জীবনযাত্রায়। প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে সমুদ্রপৃষ্ঠের পানি যখন স্বাভাবিকের চেয়ে অন্তত ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হয়ে ওঠে, তখন তাকে বলা হয় এল নিনো। আর সুপার এল নিনো মানে সেই উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। মার্কিন আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের ক্লাইমেট প্রেডিকশন সেন্টার তাদের এপ্রিল ২০২৬-এর পূর্বাভাসে জানিয়েছে এল নিনো গঠনের সম্ভাবনা এখন ৬১%, আর বছরের শেষ নাগাদ খুব শক্তিশালী সুপার এল নিনো হওয়ার সম্ভাবনা ২৫%। যুক্তরাষ্ট্রের আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পল রাউন্ডি সতর্ক করে বলেছেন, ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো ঘটার সম্ভাবনা বাস্তবে রয়েছে। মিয়ামি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অ্যান্ডি হেজেলটন বলেছেন, সব মডেল ও পর্যবেক্ষণ একই দিকে ইঙ্গিত করছে, এটি হবে ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনো। এই সুপার এল নিনো বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন দুর্যোগ ডেকে আনতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে দেখা দিতে পারে তীব্র খরা ও রেকর্ড তাপমাত্রা। সেক্ষেত্রে বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা দেখা দিতে পারে। এছাড়াও সারা দেশে চলতে পারে তীব্র তাপদাহ, অনাবৃষ্টির ঝুঁকিও আছে প্রবল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, মধ্যপ্রাচ্যের কিছু অংশ এবং দক্ষিণ মধ্য এশিয়ায়ও বাড়তে পারে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি। শুধু তাই নয়, ইতিহাস সাক্ষী ২০১৫ সালের সুপার এল নিনোর সময় ইথিওপিয়ায় ভয়াবহ খরা দেখা দিয়েছিল। ফসল না হওয়ায় ৮০ লাখের বেশি মানুষ খাদ্যহীনতার মুখে পড়েছিল। পুয়ের্তো রিকোতে তৈরি হয়েছিল ভয়াবহ পানির সংকট। অ্যান্টিগুয়ার পটওয়ার্কস ড্যামের ১ বিলিয়ন গ্যালন পানি ধারণ ক্ষমতার জলাধার পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। দ্বীপটির ৬৫% কৃষক তাদের পেশা হারিয়ে ফেলেছিলেন। উত্তর প্রশান্ত মহাসাগরে আঘাত হেনেছিল ভয়ঙ্কর হারিকেন। ইন্দোনেশিয়ায় বন্যার কারণে নিহতের সংখ্যা ছিল শতাধিক। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন এই দুর্যোগগুলোতে, আক্রান্ত হয়েছিলেন লক্ষাধিক। এল নিনোর প্রভাব শুধু আবহাওয়ায় সীমাবদ্ধ থাকছে না, কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে, শস্যের দাম বেড়ে যেতে পারে, বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের সরবরাহ শৃঙ্খলে চাপ সৃষ্টি হতে পারে। এ ঘটনা শুধু ইতিহাস নয়, এটি সতর্কবার্তা যে সুপার এল নিনো মানে বিশ্বব্যাপী প্রাণহানি, খাদ্য সংকট আর অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ। সবশেষ প্রশ্ন, আমরা কি প্রস্তুত? এল নিনো আসলে কোনো একক ঝড় বা দুর্যোগ নয়, এটি জলবায়ুর একটি বিশাল ঢেউ যা গোটা পৃথিবীর আবহাওয়ার ধারাই বদলে দিতে পারে। ততদিন যা করার, প্রস্তুতি নেওয়া, সতর্ক থাকা এবং জলবায়ু পরিবর্তনের এই নতুন বাস্তবতাকে মোকাবিলার আধুনিক কৌশল তৈরি করা।